আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। দেন আজকে আমি রান্না করব হচ্ছে পিঠা পিঠা বানাবো। তো তার জন্য এখানে একটা পুলি পিঠার জন্য একটা পেস্ট তৈরি করে নিলাম। পুলি পিঠার জন্য যেগুলো ইনগ্রেডিয়েন্টস প্রয়োজন হয় সেই ইনগ্রেডিয়েন্টসগুলো এর মধ্যে দেওয়া হয়েছে। এখানে দেওয়া হয়েছে সাদা তিল, নারিকেল, চালের গুঁড়া, মানে চাল ভেজে সেটাকে ব্লেন্ড করে দেওয়া হয়েছে। সামান্য পরিমাণ গাজরের পেস্টও দেওয়া হয়েছে এখানে। আর হচ্ছে চাট মশলা আমার হাতে তৈরি, বিভিন্ন মশলা একসাথে গুঁড়ো করে নিয়েছিলাম। সেই মশলা সাথে সুগার আর সল্ট, পরিমাণ মতো একটু সল্ট দেওয়া হয়েছে। তো এখন এটাকে ভালো করে একটু নেড়েচেড়ে চিনির সাথে দিয়ে গুড় দিয়েছি, এগুলো একবারে সুন্দর করে ভালো করে রান্না করে নিয়েছি। তো রান্না করার পর হচ্ছে এখন এটাকে ঠান্ডা করে তারপরে এখন হাতে ধরা যায় এরকম একটা পজিশনে এনে এখন পিঠা বানাচ্ছি। তার জন্য পিঠার ডো তৈরি করে নিয়েছি। এখানে চালের গুঁড়ো সামান্য পরিমাণে আটা দিয়ে হচ্ছে আমার শাশুড়িরা দেখি যে চাঁদপুরের মানুষ তো অনেক পিঠা বানাতে পারতো। আমার শাশুড়িকে দেখতাম যে অনেক পিঠা বানাতো আটা দিয়ে, ওনারা বানাতো। তো আমার মা বানাতো হচ্ছে চালের গুঁড়া দিয়া, যেগুলো চাল সম্পূর্ণ চাল ছিল, সেটার সাথে আটা কখনোই মিক্সড করতো না, আমরা দেখতাম ছোটোবেলায়। তো এখানে আমি চালের গুঁড়া প্লাস হচ্ছে আটা দুটোই দিয়েছি। শাশুড়ি এবং মা দুজনকেই ফলো করেছি। তো আমি এই দুটো দিয়ে একসাথে আমারটা নতুন করে হলো যে চালের গুঁড়া এবং আটা দুইটা দিয়েই নিয়েছি। তো মাকেও মনে রাখলাম, শাশুড়িটাও ফলো করলাম। তো এইভাবে রান্না করার চেষ্টা করতেছি। আমি যদিও পিঠা বানাতে পারিনি, সারা জীবন মায়ের হাতে পিঠা খেয়েছি। মা বাবা নিয়ে এখন আর মায়ের হাতের পিঠা কোথা থেকে খাবো। তো যাই হোক, এদিকে পিঠা বানাচ্ছি আর হচ্ছে পরোটা খাচ্ছি। এই তো আমার মেয়ে পিঠা বানাচ্ছে, সাথে পরোটা রুটি খাচ্ছে। এই তো মাশাআল্লাহ কতগুলো বানানো হয়ে গেছে। এগুলো যে তেলে ভেজে নিব না, মুচমুচে করে। এই তো মুরগির মাংস রান্না করেছিলাম আলু দিয়ে, তা এখন হচ্ছে রুটি দিয়ে মুরগির মাংস দিয়ে খাচ্ছে, সাথে হচ্ছে পরোটা রুটি। এই তো এই বক্সের মধ্যে আছে গুড়, আর এই গুড় এখানে গুড় দিয়েছি, সাথে এই গুড়ের সাথে দিয়েছি চিনি। তো দিয়ে এই পেস্টটা তৈরি করে নিয়েছি, সুন্দর হয়েছে। এটাকে কি বলে ঠিক আমি জানি না, আমি পেস্ট বলতেছি। যাই হোক, এটা একটা ডোয়ের মতো তৈরি করে নিয়েছি এগুলো দেওয়া। তো এগুলো পুলি পিঠা বানায়, যারা পিঠা বানায় তারা ভালো করে বুঝতে পারছেন ব্যাপারটা কী, বিষয়টা কী। এখন হচ্ছে বসে বসে আমরা বানাবো, আর হচ্ছে তেলে ভেজে নিয়ে